নমস্কার। ব্রহ্মময়ী মা তারা তান্ত্রিক যোগাশ্রমের পক্ষ থেকে আমি শুভব্রত শাস্ত্রী আমার ছোট্ট ইউটিউব চ্যানেলের আধ্যাত্মিক অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। পূর্বের অনুষ্ঠানগুলো আপনাদের ভালো লেগেছে, আমার বক্তব্যগুলোকে শুনেছেন মন দিয়ে, আপনারা আগ্রহ দেখিয়েছেন তন্ত্রবিদ্যার বিভিন্ন বিষয় নিয়ে, যাতে আমি ভবিষ্যতে আরো সুন্দর আলোচনা নিয়ে আসতে পারি। মানুষের মন থেকে কুসংস্কার দূর করা এবং তন্ত্র সাধনার মাধ্যমে মানুষের মঙ্গল সাধন করা, এটাই আমার মূল উদ্দেশ্য। এই ভিডিও করার মূল উদ্দেশ্য হচ্ছে তন্ত্র সাধনা এবং তন্ত্র শক্তিকে মানব কল্যাণে নিয়োজন করা। যার আজকের আলোচ্য বিষয় হচ্ছে মায়ের, দেখবেন যে বাচ্চা শিশু যখন জন্মগ্রহণ করে তারপরে বাচ্চা মায়ের বুকের দুধ পায় না। গ্রামগঞ্জে তো হয়, এখনকার দিনে কলকাতা শহরেও এই ধরনের বহু ঘটনা দেখা যাচ্ছে যে মায়ের বুকের দুধকে বেঁধে দেওয়া হয়েছে। শিশু জন্মগ্রহণ করছে, নবজাতক শিশু, মায়ের দুধ স্তন্যপান হচ্ছে তার প্রধান মূল উপাদেয় খাদ্য, কিন্তু সেই খাদ্য শক্তিটাকে নষ্ট করে দেওয়া হচ্ছে। তাতে শিশুর যে স্বাভাবিক বিকাশ, তার শরীরের বিকাশ, তার ব্রেনের বিকাশ, মস্তিষ্কের বিকাশ, সেই বিকাশটা নষ্ট হয়ে যাচ্ছে এবং মা তার সন্তানকে স্তন্যপান করাতে পারছেন না, বুকের দুধ বেঁধে দেওয়া হয়েছে। এরকম অনেক তান্ত্রিক আছে, গুণী আছে, যারা কালা জাদু সাধনা করে, তন্ত্রবিদ্যার অশুভ শক্তির প্রয়োগ করে এবং মায়ের বুকের দুধ বেঁধে দিয়ে তার সন্তানকে মায়ের যে পুষ্টিকর খাদ্য থেকে বঞ্চিত করে। সন্তানটাও অপুষ্টিতে বড় হয় এবং মায়ের বুকের দুধ বেঁধে দেওয়ার ফলে পরবর্তীকালে যে অসহ্য কষ্ট যন্ত্রণা সেই মাকে সহ্য করতে হয় এবং তার থেকে বিভিন্ন রকম রোগ, ভয়ঙ্কর ভয়ঙ্কর কঠিন রোগের সৃষ্টি হতে পারে, ক্যান্সার পর্যন্ত হতে পারে, অকাল মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই এটা একটা ভয়ঙ্কর সমস্যা। গুপ্ত তন্ত্রবিদ্যার মধ্যে দিয়ে এটাকে যেরকম প্রয়োগ করে মানুষের সর্বনাশ, মা এবং তার নবজাতক সন্তান এর যে সর্বনাশ করছে, এটাকেও প্রোটেক্ট করা আমাদের নৈতিক কর্তব্য। এরকম বহু ধরনের কেস আমার কাছে আসছে। রিসেন্ট আমি এই ধরনের একটা কেস সামলালাম। মানে অমানুষ হলে মানুষ এই কাজ করতে পারে। একটা নবজাতক শিশু, তার অধিকার মায়ের স্তন্যপান করা তার জন্মগত অধিকার, সেই অধিকার থেকে তাকে বঞ্চিত করা হচ্ছে। সে অপুষ্টিতে বড় হবে, বিভিন্ন রোগে বড় হবে, তার মস্তিষ্কের বিকাশ হবে না, তার শরীরের বিকাশ হবে না এবং সেই মাটাও কঠিন রোগে ভুগছে, কষ্ট যন্ত্রণায় ভুগছে, সে তার সন্তানকে দুধ পান করাতে পারছে না। এর থেকে বড় অপরাধ আর কি হতে পারে? এখন এটার থেকে মুক্তির উপায় কি? যদি প্রথম উপায় হচ্ছে, যদি আশেপাশে কোনো ভালো তান্ত্রিক বা সাধক থেকে থাকেন তার পরামর্শ নেবেন, তার কাছে যাবেন এবং এই বিপদ থেকে, তার হাত থেকে মুক্তি পাবেন। যদি দেখছেন যে আশেপাশে এই ধরনের ঘটনা ঘটছে কিন্তু আপনি কোনো ভালো তান্ত্রিক বা সাধকের কাছে যেতে পারছেন না, পৌঁছতে পারছেন না, সেক্ষেত্রে কি করবেন? আপনার বাড়ির আশেপাশে যদি কোনো কালী মন্দির থাকে, কোনো মা কালীর মন্দির থাকে, জাগ্রত মা কালীর মন্দির, যেখানে নিত্য মায়ের পুজো সেবা এবং বিশেষ তিথিতে বলিদান করা হয়, সেখানে গিয়ে ঠাকুর মশাইকে বলবেন যে খাড়া দিয়ে বলি দেওয়া হয়, যে খাড়া দিয়ে বলি দেওয়া হয়, সেই খাড়া ধুয়ে একটা বোতলে করে জল নিয়ে আসবেন। সেই খাড়া ধুয়ে মা কালীর যে বলির খাড়া, সেই খাড়া ধুয়ে জল নিয়ে আসবেন। সেটা আপনি কালীঘাটে যেতে পারেন, যারা কলকাতায় থাকেন কালীঘাটে চলে যাবেন। যারা তারাপীঠ আছে, আরো বিভিন্ন শক্তিপীঠ আছে যেখানে নিত্য মায়ের পুজো এবং বলিদান হয়, সেখানে ওই যে বলি দেওয়া যে খাড়া, সেই খাড়া থেকে জল ধুয়ে একটা বোতলে করে বা শিশি করে নিয়ে আসবেন। সেই যে খাড়া ধোয়া জল, সেই মাকে দিনে 3 বার করে সেবন করাবেন এবং বাচ্চা শিশুটাকেও সেবন করাবেন। এই যে বিপদ, এই যে অশুভ শক্তি, এই যে কালা জাদু, এই যে তান্ত্রিক ক্ষতির প্রভাব থেকে সেই খাড়া ধোয়া জল অনেকটাই রিলিফ দেবে, অনেকটাই। 100% না হলেও 70-80% আপনাকে রিলিফ দিয়ে দেবে, এই ক্ষতির প্রভাবটা কেটে যাবে। তারপরে যখন দেখছেন যে অনেকটা কষ্ট কমেছে, বাচ্চা শিশু দুধ পান করতে পারছে, তখন কোনো ভালো তান্ত্রিকের পরামর্শ নেবেন, ভালো তান্ত্রিকের কাছে যাবেন, এটার একটা পার্মানেন্ট সলিউশন করবেন। সম্পূর্ণ কালা জাদু কেটে শরীর থেকে শিশু এবং মা দুজনের শরীর থেকে এই কালা জাদুর প্রভাবটাকে কেটে নষ্ট করবেন এবং সেই মায়ের শরীর বন্ধন এবং সেই শিশুটাকে প্রোটেকশন দেওয়া, সেই তান্ত্রিকের কাছ থেকে এই কাজটা করিয়ে আনবেন। প্রথম কাজ উপায় বলে দিলাম, ইনস্ট্যান্ট যেটা উপায় করলে আপনি ফল পাবেন। তারপরে কোনো ভালো তান্ত্রিকের পরামর্শ নেবেন এই ভয়ঙ্কর বিপদ বা এই কালা জাদুর অশুভ প্রভাব থেকে মা এবং তার নবজাতক শিশু, এই দুজনকেই আপনি রক্ষা করতে পারবেন।
ভবিষ্যতে আরো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। আজকের এই এপিসোড এই পর্যন্তই থাক। আরো বিভিন্ন তান্ত্রিক আধ্যাত্মিক বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটাকে ফলো করবেন, শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। মহামায়ার কাছে প্রার্থনা করি আপনাদের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি বিরাজ করুন। জয় মা, জয় মা, জয় মা। নমস্কার।